اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إنك حميد مجيد। আচ্ছা, খেয়াল করতে হবে আমাদের আলোচনার বিষয়বস্তু হলো পশ্চিমা সভ্যতা বনাম ইসলামী সভ্যতা। এটা আরেকটা শিরোনামভাবে হইতে পারে যে পশ্চিমা সভ্যতা এবং ইসলামী সভ্যতার সংঘাত, সভ্যতার সংঘাত, দ্য ক্লেশ অফ সিভিলাইজেশন। এই বিষয় আলোচনা আছে আমেরিকার হার্ভার্ড ইউনিভার্সিটির যিনি আইন বিষয়ের প্রফেসর ডক্টর হান্টিংটন, ওনার একটা বই আছে দ্য ক্লেশ অফ সিভিলাইজেশন, সভ্যতার সংঘাত। দ্য ক্লেশ অফ সিভিলাইজেশন, এটা বাংলাতে পাওয়া যায়, পড়তে পারো। এই নামটা আমি শুনছি আওয়ানিজা স্যারের কাছ থেকে এবং ডক্টর ইনায়েতুল্লাহ আব্বাস। এখন বোঝা আগে সভ্যতা কী জিনিস, যদি আমি বোঝানোর চেষ্টা করি। সভ্যতা মানে একটা পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা, যেখানে মূল্যবোধ থাকে, মতাদর্শ থাকে, যে জীবন ব্যবস্থার নিজস্ব মূল্যবোধ থাকে, বিশ্বাস থাকে, আকিদা থাকে, সংস্কৃতি থাকে, তাদের জীবনের মাপকাঠি থাকে, তাদের সেই সভ্যতার কর্তৃত্বপনা কাদের হাতে থাকে, তারা কাদের অনুসারী হবে, তাদের জীবনের মাপকাঠি কী হবে, তাদের ওয়ার্ল্ড ভিউ কী হবে, জীবন দর্শন কী হবে, এটা তাদের এই সব বিষয়গুলো একটা মিলে একটা সভ্যতা। এটাকে আমরা যদি একেবারে ছোট শব্দে বলি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এখন আসি আমাদের পশ্চিমা সভ্যতার সাথে ইসলামের সভ্যতার দ্বন্দ্বটা কোথায়। পশ্চিমা সভ্যতা আগে আমরা মৌলিকভাবে বোঝার চেষ্টা করব যে সভ্যতার মৌলিক কোন জায়গাটায় বৈপরীত্য রয়েছে ইসলামের সাথে এবং পশ্চিমা সভ্যতার সাথে। যেমন ইসলামের সভ্যতা দাঁড়িয়ে আছে আকিদাতুল তাওহীদের উপরে, আল্লাহ তাআলা এক এবং রিসালাতের উপরে দাঁড়িয়ে আছে সে, এবং ইসলামের সভ্যতা দাঁড়িয়েছে জীবন ব্যবস্থাটা হবে ধর্ম বান্ধব, ধর্মের নেতৃত্বে তাদের জীবন ব্যবস্থাকে পরিচালিত হবে, তাদের সমাজ ব্যবস্থাটা কী হবে ধর্মের নিয়ন্ত্রণে, রিসালাতের পরামর্শে, রিসালাতের হিদায়তে পরিচালিত হবে। কথাগুলো বোঝা যেতেছে? তাদের মূল্যবোধ হবে ধর্মীয়, তাদের জ্ঞানের উৎস হবে কোরআন সুন্নাহ, এবং বুদ্ধিবৃত্তিও থাকতে পারে। বাকি এখানে মৌলিক একটা কথা হলো যে মুসলমানদের জ্ঞানের উৎস যে ওহী কোরআন সুন্নাহ, এটা হবে চিরসত্য, এখানে কোনো ভুল নাই, এটা প্রশ্নের ঊর্ধ্বে। এখানে প্রশ্ন করা যায় না এটা সত্য মিথ্যা বা এটা ভালো মন্দের কোনো ক্রিটিক করা যায় না। ইসলামের জ্ঞানের উৎস কোরআন সুন্নাহ, এখানে কি করা যায় না, সমালোচনা করা যায় না, এবং এটাকে প্রশ্নের ঊর্ধ্বে রাখতে হয়। এবং এটা যে চিরসত্য, এটা নিয়ে কোনো সন্দেহ করারও সুযোগ নেই। ইসলামী সভ্যতা জ্ঞানের উৎস যেটা কোরআন সুন্নাহ। বাকি যেটা অভিজ্ঞতার আলোকে বুদ্ধিবৃত্তি গবেষণার মাধ্যমে মানুষ সেটাকে জ্ঞানের উৎস হিসাবে গ্রহণ করছে, জ্ঞান লাভ করেছে, সেটার ভিতরে ভুল হতে পারে, সেটা ক্রিটিক হতে পারে, সেটা সমালোচনা হতে পারে, আলোচনার টেবিলে আসতে পারে, কিন্তু জ্ঞানের উৎস যে ওহী, ওখানে সমালোচনা করার সুযোগ নেই, এটা চিরসত্য, ওখানে সন্দেহের কোনো বীজ অনুকণাও নেই। বোঝা গেছে? মৌলিক ধারণাটা বুঝ। এবং ইসলামী সভ্যতার রাজনীতি, সমাজনীতি, অর্থনীতি, এটা
তাদের যে ধর্ম ইসলাম রয়েছে, ইসলামের হিদায়াতে চলবে। কথা বোঝা গেছে? এটার মৌলিক একটা ধারণা। ইসলামী সভ্যতায় তাদের জীবনের কর্তৃত্বপরা থাকবে তাদের আল্লাহ রব্বুল আলমিনের কাছে, আল্লাহ রব্বুল আলমিনের কাছে। তাদের জীবনের মাপকাঠি থাকবে কোরআন সুন্নাহ দ্বীনুল হক ইসলাম। আর একটা বিষয় হলো তারা অনুসরণ করবে নবীদের, আল্লাহ রসুল এবং নবীদের অনুসরণ হবে। অনুসারী ব্যক্তিদের ক্ষেত্রে কিছু মানুষ থাকবে মাসুম, তারা হলেন নবীরা, যাদের অনুসরণ করলে আমরা কখনো বিভ্রান্ত হওয়ার সুযোগই নাই, সম্ভাবনা তো নাই, সুযোগই নাই। এবং তাদের দিক নির্দেশগুলো অকাট্য, তাদের অনুসরণটা ভুল মুক্ত, পদস্খলন থেকে মিয়া 100% মুক্ত। কিন্তু নবীদের পরে যারা আছেন সাহাবায়ে কেরামের ব্যাপারেও আমাদের অবস্থান হইল সাহাবাদের ঐক্যমত আমাদের কাছে আদর্শ অনুসরণীয়। সাহাবাদের একক বক্তব্য যদি কোরআন সুন্নাহর সাথে মিলে যায় সেটাও দলিল, কিন্তু সাহাবাদের একক বক্তব্য কোরআন সুন্নাহর সাথে যদি না মিলে তাহলে ওটা আমরা গ্রহণ করব না। অথবা সাহাবাদের ইজতিহাদ আমরা গ্রহণ করব যদি সে বিষয়ে আমরা কোরআন সুন্নাহর কোনো সরাসরি দলিল না পাই, সাহাবের বক্তব্য আমরা অনুসরণ করতে পারি। এটা আমাদের একটা অনুসরণের একটা আদর্শ, একটা নীতি বলা। কথা বুঝে যেতেছে? এর বিপরীতে যারা পরবর্তী প্রজন্ম আছে তাদের কথাগুলা দলিল হবে না যতক্ষণ না তাদের কথাটা কোরআন সুন্নাহ দ্বারা সমর্থিত না হবে। কথা বুঝেছিস? এবং তারা ভুলের ঊর্ধ্বে নয়, নবীরা ভুলের ঊর্ধ্বে, সাহাবীরা ভুলের ঊর্ধ্বে না, ভুল করতে পারে, কিন্তু তাদের জামাতের সিদ্ধান্ত, তাদের দলগত অবস্থান, এটা শরীয়তে একটা দলিল, এটাকে ইজমা বলে। কিন্তু তাদের বিচ্ছিন্ন মত কোরআন সুন্নাহর সাথে যদি মিলে তাহলেও দলিল। তাদের বিচ্ছিন্ন মতটা কোরআন সুন্নাহর কোনো সরাসরি স্পষ্ট বক্তব্য থেকে সাবেত না, কিন্তু কিয়াস দ্বারা প্রমাণিত, সাহাবাদের ইজতিহাদ দ্বারা প্রমাণিত, এটাও আমরা আমল করতে পারি। খোলাফায়ে রাশিদিনের ইজতিহাদ এটা আমাদের জন্য দলিল। কিন্তু তাদের কোনো ভুল সিদ্ধান্ত এটা আমাদের জন্য দলিল হবে না। বাকি আল্লাহ তাআলা ইজতিহাদের কারণে আল্লাহ তাদেরকে এটাকে গুনাহ হিসাবে, অপরাধ হিসাবে গণ্য করবেন না, বরং এর কারণে তার সওয়াব হবে। ইজতিহাদ করলে কি হয়? সওয়াব। নিয়মে আইসা ইজতিহাদ করে, খালি ইজতিহাদ না। এটা হলো ইসলামের ব্যাপারে সভ্যতার মৌলিক ধারণা। আর পশ্চিমা সভ্যতার মৌলিক ধারণা হলো তাদের নিকট কর্তৃত্বপনা থাকবে মানুষের কাছে। তাদের সভ্যতারা দাঁড়িয়েছে স্বাধীনতার উপরে, যে স্বাধীনতা ইসলামিক স্বাধীনতা না, তাদের প্রবৃত্তির, বুদ্ধিবৃত্তির যে স্বাধীনতা আছে ওটা। 2 নম্বর সাম্যবাদ, অর্থাৎ সমতা। তাদের নিকট তাদের জ্ঞানের আলোকে, তাদের বুদ্ধির আলোকে যেটাকে সমতা বলে, যেটাকে সাম্য বলে, ওটা গ্রহণ করবে, এটা সভ্যতার ভিত্তি। 3 নম্বর হলো ডেভেলপমেন্ট, অর্থাৎ উন্নতি, অগ্রগতি। এই তাদের এটা হলো জীবনের, তাদের সভ্যতার একটা ভিত্তি। ওখানে বলছিলাম আবার 3টা ক্যাটাগরি। তাদের ভিত্তি হলো সভ্যতার যে তাদের ভিত্তি, যে কর্তৃত্বপনা, তার সমাজে তার জীবনের কর্তৃত্বপনা থাকবে মানুষের কাছে, জ্ঞানীদের কাছে, যারা হইতে পারে দার্শনিক, সমাজ সংস্কারক। আল্লাহ তাআলার ওহির বিপরীতে তাদের মানুষের বিবেক বুদ্ধি হবে, তাদের কর্তৃত্বপনার ভিতরে থাকবে, কর্তৃত্বে, নিয়ন্ত্রণে থাকবে তাদের জীবন ব্যবস্থা, সমাজ এবং জীবন। তাদের নিকট জীবনের মাপকাঠি হলো মানুষের বিবেক বুদ্ধি। এই যে সংঘাতটা হইতেছে না সভ্যতার সাথে, এগুলা কিন্তু কুফুরের ক্লেশ, আকীদার ক্লেশ, বিশ্বাসের সংঘাত। এগুলো সবগুলোই অবস্থানগুলো কিন্তু কুফর। ইসলামের বিপরীতে যত অবস্থান আছে এখানে সবগুলোই কিন্তু শিরিক এবং কুফর। 3 নম্বর অনুসরণযোগ্য তাদের নিকট দার্শনিক, বিজ্ঞানী যারা আছেন তারা, এবং যারা সেলিব্রিটি তারা হলো অনুসরণীয়। কথা বলতে চাইতেছি? এখানে আমি আরেকটা ভিউ করে বলি, তাদের যে জ্ঞানের উৎস হলো মানুষের বিবেক বুদ্ধি। এমনকি তারা বলে ওহির জ্ঞানকে প্রশ্ন করা যায়, কিন্তু তাদের বিবেক বুদ্ধির জ্ঞানকে প্রশ্ন করা যাবে না, তাদের দৃষ্টিভঙ্গিটা। তারা বলেন
ওহির জ্ঞানের সাথে যদি বুদ্ধিবৃত্তি এবং বিবেকলব্ধ জ্ঞান সংঘাত হয়, তাহলে যেটা বিবেক মেনে নেয় ওটাকে গ্রহণ করা হবে, ওহিকে প্রত্যাখ্যান করা হবে। বাস্তব উদাহরণ কি? জ্ঞানের আলোকে, বিজ্ঞানের আলোকে, দর্শনের আলোকে এটা কখনো বোঝা যায় না যে জ্বলন্ত আগুনের ভিতরে ইব্রাহিম আলাইহিসসালামকে ফেলে দেওয়া হবে আর সে পুড়বে না। এটা কিন্তু বিবেক বুদ্ধিলব্ধ জ্ঞান এটাকে মেনে নেয় না, অতএব তারা এটা মানবে না। কারণ যেটাকে বুদ্ধির মাধ্যমে বিবেকলব্ধ জ্ঞান দ্বারা ব্যাখ্যা করা যায় না, ওটাকে সত্য প্রমাণিত হবে না তাদের নিকট। তাহলে তাদের কাছে মাপকাঠি চেঞ্জ হয়ে গেছে না, জ্ঞানের উৎস তাদের কাছে কি চেঞ্জেবল। তারা বলছে জ্ঞানের উৎস বিবেকলব্ধ জ্ঞান যেটাকে সঠিক বলবো এটাই সঠিক। বিবেক যদি বলে খোদা নাই, তাহলে খোদা নাই, আল্লাহ নাই। মনে করো উত্তাল সমুদ্রের ভিতরে দিয়া মানুষ চলে যাবে কিন্তু সে ডুববে না, এটাও বিশ্বাস করা সম্ভব নয়। উত্তাল সমুদ্র দিয়া মুসা আলাইহিস সালামের উম্মত পার হয়েছে না 12টা দল রাস্তা দিয়া, উত্তাল সমুদ্রের ভিতরে রাস্তা হয়েছে, সেই রাস্তা দিয়ে আবার তারা পার হয়ে যাবে। এটা বিবেক এবং বুদ্ধিলব্ধ জ্ঞান এটাকে মেনে নেয় না, তবে এটা সত্য না। কথা বোঝা গেছে না? মৌলিক ধারাতে বুঝছো, তাদের জীবন ব্যবস্থা হবে, সরকার ব্যবস্থা, রাজনীতি, অর্থনীতি হবে তাদের বিবেকলব্ধ জ্ঞান। এই জন্য দেখবা তাদের সমাজের রাষ্ট্র ব্যবস্থার থিওরি কি? গণতন্ত্র, জাতীয়তাবাদ, সেকুলারিজম, ধর্মনিরপেক্ষতাবাদ, সমাজতন্ত্র, এবং এগুলোর সাথে তাল মিলে আরও কিছু মতবাদ আছে, হিউম্যানিজম, মানবতাবাদ। এখন আধুনিক যে আবার নতুন একটা বিভ্রান্তিকর মতবাদ, পথভ্রষ্ট গান্ধীগির যেই মতবাদ, সেটা হলো ট্রান্সজেন্ডার। মানে কি? কেউ যদি নিজেকে পুরুষ হিসাবে নিজেকে প্রকাশ করে কিন্তু সে মহিলা, তাহলে সমাজ তাকে পুরুষ হিসাবে গণ্য করবে। সে সৃষ্টিগতভাবে মহিলা, সে যদি নিজেকে পুরুষ হিসাবে প্রকাশ করে তাহলে সমাজ তাকে পুরুষ হিসাবে গ্রহণ করবে, অথবা তোমার সার্জারির মাধ্যমে সে বাস্তবেই সে পুরুষ হয়ে যাবে অথবা মহিলা হয়ে যাবে, ট্রান্সজেন্ডার। তো এগুলো তার স্বাধীনতার অংশ। যে পশ্চিমা সভ্যতা দাঁড়িয়ে আছে কিসের উপরে? স্বাধীনতার উপরে, সমতার উপরে এবং ডেভেলপমেন্ট, উন্নতির উপরে। তাদের মূল জীবনের লক্ষ্য তিনটা। এখন তার সমাজের, তাদের সভ্যতার কিছু মতাদর্শ হলো, আদর্শ হলো ট্রান্সজেন্ডার। মানে কি? ট্রান্সজেন্ডার ধারণা হলো ব্যক্তি নিজেকে যে লিঙ্গ হিসাবে করে সমাজ ও রাষ্ট্র তাকে সেই লিঙ্গে হিসাবে স্বীকৃতি দেবে। এতে পুরুষ নারী হিসাবে বা নারী পুরুষ হিসাবে জীবনযাপন, বিয়ে ও সামাজিক মর্যাদা লাভের অধিকার প্রতিষ্ঠিত হবে। সে যদি নিজেকে পুরুষ হওয়ার পর মহিলা হিসেবে কী দেয়, নিজেকে পরিচয় দেয় সমাজের কাছে, তাহলে সে সেই লিঙ্গের অংশ হবে। কথা বোঝা যায়নি? নারী নিজেকে পুরুষ হিসাবে পেশ করতে পারে, পুরুষ তাকে নারী হিসাবে পেশ করতে পারবে। এমনকি আমরা জানি এখন সমকামিতা আছে, পুরুষে বিয়ে করা, মেয়েকে বিয়ে করা। এবার ট্রান্সজেন্ডারের মাধ্যমে যে লিঙ্গের পরিবর্তন, এর মাধ্যমে কী হবে? বিবাহ হবে। কথা বোঝা যেতে, লিঙ্গের পরিবর্তন। ট্রান্সজেন্ডার কি? লিঙ্গে পরিবর্তন তথ্য, এটা তাদের একটা মতবাদ, আইডিওলজি। এই ব্যাপারে কোরআনের বক্তব্য কী? আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে পরিবর্তন করার অধিকার কারণ হয়। কোরআন আয়াতের ভিতরে আছে, এটি আল্লাহর সৃষ্টিকে বিকৃত করা শয়তানি চেষ্টা, যা কোরআনে নিষিদ্ধ। আল্লাহর সৃষ্টির কোনো পরিবর্তন সাধন নেই, সূরা রোমের আয়াত। তারপরে এই মতবাদের ফলে কি সমস্যা হয়? সমকামিতার মতো জঘন্য হারামের কর্মমত পথ উন্মুক্ত হয়ে যায়। যেই অপরাধের কারণে হযরত লূত আলাইহিস সালামের কওমকে আল্লাহ তাআলা উল্টিয়ে দিয়েছিল না, এমনি নিচকে উপর দিকে, উপরকে নিচের দিকে করে দিছে, উল্টা করে দিছে। তারপরে দেখো এর ব্যাপারে আমাদের ফতোয়া বোর্ডের ফতোয়া আছে আরও বাংলাদেশ, যে এটা কুফরি একটা মতবাদ, স্পষ্ট কুফরি মতবাদ। কিংবা ট্রান্সজেন্ডার, তাদের পশ্চিমা সভ্যতা দাঁড়িয়েছে আরেকটা মতবাদের উপর, সেটা হলো গণতন্ত্র। গণতন্ত্রের মূল কথা কি? জনগণের সকল ক্ষমতার উৎস, সংখ্যাগরিষ্ঠ মতামত অনুযায়ী আইন প্রণয়ন ও রাষ্ট্র পরিচালনা করা হয়। ইসলাম এটাকে শিরক হিসাবে কী করে? আখ্যায়িত করে। সার্বভৌমত্ব ক্ষমতার মালিককে আল্লাহ, এখানে জনগণকে দেওয়া হয়েছে।
বিস্তারিত আলোচনা আমি অনেক সময় বলছি, এখানে এতটুকু বলে যাই। তারপরে তাদের আরেকটা উল্লেখযোগ্য মতবাদ হলো জাতীয়তাবাদ। জাতীয়তাবাদ নিয়ে আলোচনা আমি তোমাদেরকে বলছিলাম। ভাষা, ভূখণ্ড, সংস্কৃতির ভিত্তিতে গঠিত জাতির স্বার্থেই সর্বোচ্চ অধিকার পাবে। এটা ইসলামের সাথে সাংঘর্ষিক হয় কীভাবে? এটি উম্মার ঐক্য বিনষ্ট হয়ে যায়। যেমন ভারত পাকিস্তান বিভক্তির সময় জাতীয়তাবাদী আন্দোলনে ইসলামী খেলাফতের ধারণাকে দুর্বল করেছিল। এখানে দেখো, ভারত পাকিস্তানের বিভাজনটা হয়েছিল আবার আরেকটা বিষয়কে সামনে রেখে, যেমন মুসলমানরা একটা জাতিতে এক থাকুক, তাদের ভূখণ্ড, মুসলিম জাতির জন্য একটা ভূখণ্ড, আলাদা স্বতন্ত্র ভূখণ্ড থাকে, এই জন্য পাকিস্তান ছিল ভারত থেকে। এটা একটা ভালো দিক ছিল আমাদের আকাবেরদের চিন্তা ছিল যে মুসলমানরা স্বতন্ত্র একটা ভূমিতে থাকবে, হিন্দু মুসলিমদের মিলে একসাথে থাকবে না, কার হয়। সেখানে আরেকটা কী ছিল, ধারণা ছিল। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি জাতীয়তাবাদের দিকে মানুষকে ডাকে সে জাহান্নামের একটা টুকরা কয়লা। এর দিকে ইঙ্গিত করছে যে এটা ভয়ঙ্কর অপরাধ, যার কারণে আল্লাহ শাস্তি দেবে না। বস্তুবাদ এবং সমাজতন্ত্র একটা মতবাদ আছে, যেমন আমাদের রাষ্ট্রের ভিতরে আছে, রাষ্ট্রের মৌলিক নীতিমালার ভিতরে আছে সমাজতন্ত্র। জানো নি তোমরা? গণতন্ত্র, সমাজতন্ত্র, ধর্মনিরপেক্ষবাদ, জাতীয়তাবাদ, এগুলো কখনো পরিবর্তন হয় না। যত সরকারি পরিবর্তন হয়, এই মতবাদগুলো থেকে যায়। কথা বোঝা গেছে নি? আরেকটা মতবাদ হলো বিবর্তনবাদ। বিবর্তনের তথ্য কি? যে মানুষ বানর থেকে তৈরি। আর ইসলাম কি বলে? মানুষকে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন জান্নাতে। হযরত মুসা, হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। তারপরে আবার আল্লাহ রূহ দিয়েছেন, জান্নাতে বসবাস করার পরে আল্লাহ তাআলা আবার তাকে দুনিয়াতে পাঠিয়েছে। মানব সৃষ্টির শুরুটা আদম থেকে, তারা বলতেছে বানর থেকে। উপরি মতবাদ না? এই মতবাদের প্রবর্তক কে? এই মতবাদের প্রবর্তক কে? আবিষ্কারক ডারউইন না? আরেকটা মতবাদ হলো ধর্মনিরপেক্ষতাবাদ। ধর্মহীন রাষ্ট্র থাকবে, যেখানে ধর্মের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। রাষ্ট্রের ভিতরে ধর্মের কি থাকবে না? নিয়ন্ত্রণ থাকবে না। স্টপ করতে যাই। আলোচনা চলতেছিল শেষের ধর্মনিরপেক্ষ, আলোচনা শেষের দিকে। ধর্মনিরপেক্ষতাবাদ মানে কি? যেখানে রাষ্ট্রে কোনো ধর্মের আধিপত্য, নিয়ন্ত্রণ, কর্তৃত্বপনা চলবে না। যেমন আমার দেশে কোনো ধর্মীয় রাজনীতি করার অনুমতি রাষ্ট্রীয়ভাবে কিন্তু নেই, এবং রাষ্ট্রে কিন্তু কোনো ধর্মের নিয়ন্ত্রণ নেই। পুরোপুরি খেলাফত প্রতিষ্ঠা হয়েছে, পুরোপুরি হিন্দুত্ব হয়ে যাওয়া অথবা খ্রিস্টান ধর্মের আলোকে রাষ্ট্র পরিচালিত হয়, এটা কিন্তু নাই সরাসরি। তোমরা জানো নি সেটা? ইসলাম ধর্ম নিয়ন্ত্রণ আছে রাষ্ট্রে? তো সেকুলারিজম মানে হলো যে সমাজের নিয়ন্ত্রণটা ধর্মের হাতে থাকবে না। পশ্চিমারা যে মতবাদ দিয়েছে, ওই মতবাদের আলোকে কী হবে, এই সমাজটা পরিচালিত। যেমন দেখো, তোমাদের বিচার মামলা, তোমাদের আন্তর্জাতিক জাতীয় সমস্যার সমাধানগুলো কিন্তু ইসলামের আলোকে দেওয়া হয় না। দেওয়া হয়, তোমরা যদি কখনো বিচার মামলা নিয়ে যাও, তোমাদের সমাধানগুলো কোরআন সুন্নাহর আলোকে হয়? কোরআন সুন্নাহর আলোকে হয় না। তো রাষ্ট্রে ধর্মের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা, রাষ্ট্রে ধর্মের কোনো নিয়ন্ত্রণ থাকবে না। মানুষের এই ধর্ম যেটা আছে, এই ধর্মটা হলো শুধুমাত্র ব্যক্তিগত পর্যায়ে সীমিত থাকবে। ধর্মের কোনো আধিপত্য সমাজে থাকবে না, অর্থনীতিতে থাকবে না, তারপরে সমাজনীতিতে থাকবে না, তারপরে তোমার আইন ও আদালতে থাকবে না। আমাদের অর্থনীতি কি ইসলাম দিয়ে চলে? তাহলে তো এমন বড় বড় ব্যাংক গড়ে উঠছে না যদি ইসলামী অর্থনীতি থাকতো। এমন ধরেন সুদভিত্তিক অর্থনীতি থাকতো নাকি? কয় না? আরেকটা হলো হিউম্যানিজম, মানবতাবাদ। কি মানবতাবাদ? মানবতাবাদ মানে কি? মানুষ হওয়ার কারণে সে শ্রেয়া। মানুষ মানে
মানুষ হওয়ার কারণে এই পৃথিবীর মানুষের কাছে শ্রেষ্ঠত্ব লাভ করবে। সে যে ধর্মের অনুসারী হোক না কেন, সে নাস্তিক হতে পারে, সে বৌদ্ধ হতে পারে, খ্রিস্টান হতে পারে, সে মানুষ হওয়ার কারণে মানবাধিকার পাবে অনেক। কার কাছ থেকে? সমাজের কাছ থেকে, রাষ্ট্রের কাছ থেকে। মানুষ সবার ঊর্ধ্বে। একজন মানুষ যদি সে নাগরিকের কি হয়, একটা দেশের নাগরিক হয়, তাহলে দেশের সকল অধিকারগুলো সে পাবে সমানভাবে। সে পুরুষ হতে পারে, মহিলা হতে পারে, নাস্তিক হতে পারে, আস্তিক হতে পারে, খ্রিস্টান হতে পারে, বৌদ্ধ হতে পারে, হিন্দু হতে পারে, শিখ ধর্মের অনুসারী হতে পারে, কিন্তু সে রাষ্ট্রের কাছে সমান অধিকার পাবে। সে যেটাই যাবে ওটাই সমানভাবে সে একেবারে সুরক্ষার সাথে রাষ্ট্রের নিয়ন্ত্রণে সে করে এটা করতে পারে। এটা হলো রাষ্ট্রের পক্ষ থেকে নাগরিকের সুবিধা। অথচ ইসলাম বলে প্রতিটা নাগরিক, মুসলমান যেমনিভাবে অধিকার পাবে রাষ্ট্রের কাছে, সকল ধর্ম অনুসারী হবে কীভাবে না অধিকার পাবে। মহিলা পুরুষের সাথে সরকারি ও রাষ্ট্রীয়গত আইনের তারতম্য ইসলামে আছে। এই তারতম্যটা মুছে দেখে আমাদের এই জীবন ব্যবস্থা, পশ্চিমে এখন যে জীবন ব্যবস্থা সারা বিশ্বে ছড়িয়ে আছে, এটা তারা পৃথিবীর বিভিন্ন দেশে উপনিবেশ কায়েম করে তাদের এই আইডিওলজি একেবারে বিভিন্ন জায়গায় পৃথিবীর প্রতিষ্ঠিত। মিশরের মতো জায়গা, যে মিশর নবীদের ভূমি, এই যে তোমরা ইলা মিসরা পড়ো, সেই মিশর এখন গণতন্ত্র। নবীদের ভূখণ্ড, তাওহীদের যেখানে আওয়াজ আসছে। মিশরে কে ছিল? ইউসুফ আলাইসাল্লাম ছিল, মুসা আলাইসাল্লাম দাওয়াত নিয়ে আসছেন না ফিরআউনের কাছে, ইযহাব ইলা ফিরআউন। সেই মিশর যেখানে তো জামিয়াতুল আজহার অবস্থিত, সেই মিশর গণতান্ত্রিক রাষ্ট্র। তাহলে দেখো, সমাজের প্রতিটা জায়গায় ছুঁয়ে আছে ওয়েস্টার্ন আইডিওলজি, পশ্চিমা আদর্শগুলো। এগুলো হইল গিয়া সভ্যতার সংজ্ঞা, আকিদার সংঘাত, ইমান কুফরের সংঘাত। এটাকে তুমি নিবা না যে জ্ঞানের সংঘাত হিসাবে না, বুঝলে? এখন কথা হইলো, কোন মানুষগুলা খেলাফতের পক্ষে কাজ করে, কারা নিজে জানে জানে না জানে, দোনো শুরুতেই তাদের আইডিওলজিকে কী করে প্রতিষ্ঠা করার জন্য কাজ করে। তাহলে তাদের ইমান কী অবস্থায়, ঝুঁকিপূর্ণ অবস্থা। তাহলে আমরা সংক্ষেপে এতটুকু বললাম যে পশ্চিমা সভ্যতা বনাম ইসলামী সভ্যতার ভিতরে সংজ্ঞাটা কোন জায়গায়, তাদের মূল্যবোধ, বিশ্বাস, আকিদা, সংস্কৃতিগুলা কি, এগুলা নিয়ে সংক্ষেপে বলা হলো। তোমরা কি বুঝছো?